লাল মাটির পথ ধরে দুপাশের ঘন জঙ্গলের মাঝখান দিয়ে চলে যাওয়া উড়ে বেড়াচ্ছে নানা অজানা পাখি। গ্রীষ্মকালের গরমে দহন জ্বালা কমেছে অনেকখানি, চলছে বৃষ্টি। আর এই বৃষ্টিতে পাখিরা বৃষ্টির জল থেকে বাঁচতে গাছের ডালে ডালে বসে থাকে। বৃষ্টির ফলে কাজু বাদামের গাছগুলিতেও এসেছে গাঢ় সবুজ পাতা। যদি ভেবে থাকেন এটা কোনো পাহাড়ি গন্তব্যের কথা বলছি, তাহলে একদম ভুল ভাবছেন। কলকাতার কাছে মেদিনীপুর শহরে রয়েছে গোপগড় ইকো ট্যুরিজম পার্ক। এই গোপগড় নিয়ে নানা মতামত রয়েছে সাধারণ মানুষদের, এমনকি মহাভারতের কাহিনীও জুড়ে রয়েছে এই জায়গার সঙ্গে। ৭৫ হেক্টর জমির উপর তৈরি হওয়া এই ইকো ট্যুরিজম পার্ক একেবারে নির্জন, নিরিবিলি। যেদিকেই তাকানো যায় চোখে পড়ে শুধু সবুজ গাছপালা। বনভোজন ও বিনোদনের আদর্শ জায়গা এই গোপগড় ইকো ট্যুরিজম পার্ক। রয়েছে বাচ্চাদের খেলার সামগ্রীও। একটু এগোলেই চোখে পড়বে সুসজ্জিত গোলাপ বাগান, যার গন্ধে ভরে উঠেছে চারপাশ। পার্কের ভিতরে রয়েছে অতিথিশালা, ওয়াচ টাওয়ার। সপ্তাহের প্রায় প্রতিদিনই খোলা থাকে এই পার্ক। রয়েছে একটি প্রাচীন ভবন। গোপগড় কবে আর কে প্রতিষ্ঠা করেছিল তা ইতিহাসের পাতা উল্টালে জানা যায়। আজ থেকে প্রায় ৫০০-৬০০ বছর আগে ওড়িশার রায়বনিয়াগড়ের রাজা বিরাট গুহ মেদিনীপুরে উঁচু টিলার উপর একটি দুর্গ তৈরি করেছিলেন। সেটি পরে গোপগড় নামে পরিচিত হয়, যদিও বর্তমানে এই দুর্গের আর কোনো অস্তিত্ব নেই। ইংরেজদের আমলে এই অঞ্চলে ছিল একটি নীলকুঠি, এখন সেটিও কালের সাথে সাথে বিলুপ্তির পথে। হেরিটেজ তকমা পাওয়া লাল ইটের এই ভবন প্রায় ১৫০ বছরের পুরনো। ভাবছেন কিভাবে যাওয়া যায় এখানে? ট্রেনে করে পৌঁছে যান মেদিনীপুর স্টেশন। সেখান থেকে গাড়ি হোক বা টোটো কিংবা অটো করেও পৌঁছে যেতে পারবেন গোপগড় ইকো ট্যুরিজম পার্কে। এখানে থাকার জন্য পেয়ে যাবেন কটেজও, তাই রাত্রি যাপনের ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।